এবার বরযাত্রী যাবে, ডুলি বিবি যাবে না, কোনো মহিলা যেতে পাবে না। গিয়ে যাওয়ার সময়তে তার বিবাহ ঘেরা হবে না, এক গ্লাসে শরবত, এক গ্লাসে পানি, লবণ দেওয়া আছে, এসব নোংরা প্রথা এটা করা হবে না। বিবাহের বৈঠকে কোনো কৃত্রিম পথ অবলম্বন করা হবে না। মেয়ের উপস্থিতিতে দুইজন সাক্ষী দিয়ে মোহর উল্লেখ করে বিবাহ পড়াতে হবে। মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম, মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না। আমাদের নাটোরে, রাজশাহীতে, চাঁপায়ে, নওগাঁতে তো মেয়ের কাছে বিবাহ পড়াতে যায়, কিন্তু ওই রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া ওইসব ডিস্ট্রিক্টের মতো আমাদের অত দুর্বল নীতি নয়। কিভাবে ওরা ওই মেয়ের কাছে বিবাহ পড়াতে যায়, তখন 8-10 জন চ্যাংড়া ছুল্লু সব বদরে ওখানে যায়, ওখানে বিবাহ পড়ায়। অমুক এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখন ও বলে কবুল করলাম। এই সবাই শুনেছ? হ্যাঁ শুনেছি। এবার আসে, এসে যেখানে বর বসে আছে সেখানে এরা দাঁড়ায়। বসে থাকা লোকগুলি বলে আপনারা কে? তখন ওরা বলে আমরা এ বিবাহের উকিল। মেয়ে কবুল করেছে? হ্যাঁ মেয়ে কবুল করেছে। তোমরা শুনেছ? জি শুনেছি। তাহলে বসো। তখন তারা বসে। মনে হচ্ছে পাগলামি কারবার, কলার গাছের চতুর্দিকে ঘরে ঘুরে হিন্দুর বিবাহ লেগেছে। কার বিবাহ লেগেছে? হিন্দুর বিবাহ লেগেছে, তাই কলা গাছের চতুর্দিকে ঘুরছে। ধর্ম পাগল হয়ে গেছে। কিছুই না, এবারে নোংরা কথা, নোংরা নীতি। দুইজন সাক্ষী, খুতবা হবে আগে। মেয়ের বাপ খুতবা দিবে, নাহলে কোনো মৌলানা সাহেব দিল। মেয়ের বাপ নিজেই বলবে, আর না হলে মৌলানা সাহেব আগে আগে বলবে, মেয়ের বাপ পিছে পিছে বলবে আমার মেয়ে আয়েশা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলবে কবুল করলাম। গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতে হয়, মর্মে বলা যায় আমার মেয়ে আয়েশা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। কবুল করলাম। আমার মেয়ে আয়েশা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলল কবুল করলাম। এ হলো বিবাহ। বিবাহ হয়ে গেছে। আব্দুর রাজ্জাক সাহেব নগদ বাকি মোহরের কথা বলছেন কেন? মোহর বাকি চলে কি? হ্যাঁ চলে। প্রমাণ ওই যে আল্লাহ রসুল, একটা লোক বললো যে আমার সাথে মেয়েটার বিবাহ দিয়ে দেন। তা আল্লাহ রসুল বললেন টাকা পয়সা কিছু আছে? বললেন নেই। এই যে লুঙ্গিটা আছে। বলে কথা হলো, লুঙ্গি যদি তোমার বউকে দাও তো তুমি কি পরবা?